আসসালামু আলাইকুম। টুডে আই এম ব্যাক উইথ সুপার কুইক অ্যান্ড ইজি রেসিপি। আজকে যে রেসিপিটি আমি তৈরি করে দেখাবো তা আমার যেমন পছন্দ তেমনি বাচ্চা থেকে বুড়ো সকলের কিন্তু পছন্দ হবেই হবে। তাহলে আর দেরি কিসের? চলুন চলে যাই আমার হেসেলে। ডিমের ইভিনিং স্ন্যাক্স বানানোর জন্য আগে থেকে বয়েল করে রাখা সিদ্ধ ডিমের সাদা অংশ এবং কুসুম আলাদা করে নিচ্ছি। ডিমের কুসুমের সাথে অ্যাড করছি পরিমাণ মতো লবণ, গোলমরিচ গুঁড়া 1 চা চামচ, ধনেপাতা সস প্রায় 2.5 টেবিল চামচ। সবকিছু দিয়ে ভালো মতো ব্লেন্ড করে নিয়েছি। এখন কিছু পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি, সাথে যোগ করছি লবণ এবং গোলমরিচ গুঁড়া 1/2 চা চামচ। কিছু পরিমাণ পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে কোনো প্রকার লাম্পস না থাকে। পানি একবারে অ্যাড না করে একটু একটু করে দিয়ে নিব এবং মেশাতে থাকবো। গোলানো হয়ে গেছে। এখন ডিমের সাদা অংশটি নিয়ে প্রথমে ময়দার ব্যাটারে ডুবিয়ে তা ব্রেড ক্রামে গড়িয়ে নিব। এখানে একটি টিপস আপনাদের বলে দিই, যখন ব্রেড ক্রামে গড়িয়ে নেবেন তখন যে হাত দিয়ে ব্যাটারে ডিম ডুবাবেন সেই হাত দিয়ে ব্রেড ক্রাম না ধরে অন্য হাত দিয়ে ব্রেড ক্রাম ডিমের সাদা অংশে চেপে চেপে দিবেন। এতে অবশিষ্ট ব্রেড ক্রাম পরে ভালোভাবে সংরক্ষণ করা সম্ভব হবে। এভাবে আমি সব ডিমগুলি ব্রেড ক্রামে গড়িয়ে নিব। এখন আগে থেকে কেটে রাখা সসেস ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, অন্য পাত্রে সরিয়ে নিচ্ছি। ডিম ভেজে নেওয়ার জন্য তেল নিয়ে নিচ্ছি। এখন একে একে ডিম ছেড়ে দিচ্ছি। গরম তেলে ভাজার জন্য খুব বেশি সময় লাগবে না, সামান্য রং বদলে গেলেই বুঝবেন হয়ে গেছে। জাস্ট ময়দার কাঁচা ভাবটা দূর হতে হবে। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এভাবে আমি সবগুলো ডিম ভেজে নিব। এখন নিচ্ছি কিছু পরিমাণ ভেজে রাখা সসেস। আগে থেকে তৈরি করে রাখা সস ও ডিমের কুসুমের প্রিপারেশনটা একটি পাইপিং ব্যাগে নিয়ে নিব এবং নজেল দ্বারা ডিমের ফাঁকা অংশটিতে দিয়ে দেব। সসেজের উপর দিয়ে দিচ্ছি কুসুমের প্রিপারেশনটা। চাইলে উপর থেকে কিছু পরিমাণ সসেস দিতে পারেন, যেমন আমি দিচ্ছি। ওকে, এভরিথিং ইজ ডান। কত সহজেই হয়ে গেল ডিমের ইভিনিং স্ন্যাক্স। এই রেসিপিটি হতে পারে মেহমানদারির ঝটপট সলিউশন। গল্প হবে বেশি, সময় যাবে কম। আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।